ডায়াবেটিস ছিল আপনার খালি পেটে 14+। এর আগে আমি ভাবছিলাম ভরা পেটে থাকতো 21+। তারপর ইনসুলিন লেভেল ছিল সেটাও 14+। আর হোমায়ার ছিল 9+। তো এরপরই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। আমার ঔষধ খাওয়া লাগে নাই, কখনোই আমি খাই নাই। আর এখন পর্যন্ত আজকে আমার ৬২ দিন হইল লাইফস্টাইল মানার। তো স্যার অনেকেরই ধারণা আছে যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠানে আসলে অনেক খরচ, অনেক টাকা পয়সা না থাকলে আসলে আমাদের এখানে চিকিৎসা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। স্যার আপনি তো ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠানে এসে ডক্টর দেখিয়ে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হয়েছেন বললেন। তো সেক্ষেত্রে আপনার গল্পটা একটু সংক্ষেপে আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারকে আজকে ৪-৫ বছর আগ থেকেই চিনি। তার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখি, তার পরামর্শ শুনি। এর মধ্যে হঠাৎ করে আমার আব্বা ২০২৪ সালের শুরুর দিকে অনেক অসুস্থ হয়ে পড়ছেন। তারপর আব্বাকে আমি পিজিতে প্রায় ২.৫ মাসের মতো ভর্তি রাখছি। ভর্তি রাখার পর ওখানে আব্বার কোনো ভালো রেজাল্ট পাওয়া যায়নি। তার ব্যথা ছিল প্রচণ্ড। প্রথম হালকা হাঁটতে পারত, কিন্তু তারপর আমাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিতে হইছে। এই অবস্থা হয়েছিল ২.৫ মাস রাখার পর। কোনো উন্নতি হয় নাই, বাট বলতে গেলে অবনতি হইছে। এরপর আমি স্যারের একটা লেকচার থেকে অনলাইনে স্যার থেকে একটা সাপ্লিমেন্ট নিয়ে আব্বাকে খাওয়ালাম। তো হালকা কিছু আলহামদুলিল্লাহ উপকার হইছে। আমার আব্বার বয়স ৭৫ বছরের মতো। এই বয়সে আলহামদুলিল্লাহ যতটুকু উপকার পাইছি ততটুকুই আমরা অনেক খুশি। এখন একটু হাঁটাচলা করতে পারে এখনো। তো এর মধ্যে আবার হঠাৎ করে আমার এই ২০২৫ সালের উম নভেম্বরের ২০ তারিখে আমার ডায়াবেটিকস ধরা পড়ে। এবার আমি তো স্যারের লেকচার আগে থেকেই ২-১ টা শুনি। এজন্য আমি ২০ তারিখ সকালেই আমি এখানে ওই যে জেকে লাইফস্টাইলের ফোন নম্বরে কল দিলাম। কল করার পর তো আমি একটা সিরিয়াল দিলাম। আমাকে বইলা দেওয়া হইলো কিভাবে আসতে হবে, খালি পেটে আসতে হবে কিছু না খেয়ে। তারপর আমি এখানে চলে আসলাম ২১ তারিখ সকালে ৭ টার দিকে। এরপর আমার এখানে তারা যে টেস্টগুলো দিল তখন আমার ডায়াবেটিকস ছিল আপনার খালি পেটে 14+। এর আগে আমি ভাবছিলাম ভরা পেটে থাকতো 21+। আর এখানে মাপার পর খালি পেটে 14+, তারপর ইনসুলিন লেভেল ছিল সেটাও 14+। আর হোমায়ার ছিল 9+। এরপর তো এখান থেকে আমাকে ডক্টর যেই নির্দেশিকাগুলো দিল এবং স্যারের লেকচার শুনলাম, আমাকে এখান থেকে ব্যায়াম শিখাই দিল যে আপনি কি, কি খেতে পারবেন, কি, কি খেতে পারবেন না। এই ধরনের কথাগুলো বলা হইল। আমি এগুলো আলহামদুলিল্লাহ 100% তো আর মানতে পারি নাই, মানা যায় না। আমি যেটুকু মেনেছি আমি বুঝতে পারতেছি যে আমি 80% মানতে পারছি। তো এরপরই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। আমার ঔষধ খাওয়া লাগে নাই, কখনোই আমি খাই নাই। আর এখন পর্যন্ত আজকে আমার ৬২ দিন হইল লাইফস্টাইল মানার। তো এখন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। এরপর গত ৪০ দিন পর আমি আসছিলাম আপনার ফলো আপে। তো ওখানে আসার পর আমার ফাস্টিং ব্লাড সুগার যেটা এটা মাপা হইলো, ওটা আমার 4.9। এবং ফাস্টিং ইনসুলিন লেভেল মাপা হইলো, ওইটাও 5 পয়েন্ট সামথিং অননা এরকম। আর হোমায়ার চলে আসলো আমার ১-এর হালকা নিচে, মানে ১-এর মতোই এরকম সবগুলো। তারপর এখান থেকে আমাকে বলা হইলো যে আপনি পুরা ৩ মাসই ডায়েটটা ওই কন্টিনিউ করেন। তাহলে আপনার যেই একদম আগের পর্যায়ে ফিরে যেতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো স্যার অনেকেরই ধারণা আছে যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠানে আসলে অনেক খরচ, অনেক টাকা পয়সা না থাকলে আসলে আমাদের এখানে চিকিৎসা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। আ হ্যাঁ, অনেকে বলে এটা আমার সাথে অনেকে বলছে, অনেকের সাথে আমার এটা নিয়ে অনেক কথা কাটাকাটিও হইছে। বাট এখন বলতে গেলে আমি যে আগে অন্যান্য কিছু ঔষধ খেতাম, অন্য জায়গায় খরচ করতাম, ওইটা তো ছেই হচ্ছে। আল্টিমেটলি আমার প্রায় ১০ বছর ধরে এজমার প্রবলেম ছিল। আমাকে ডক্টর বলছে যে আপনার আজীবন ঔষধ কন্টিনিউ করতে হবে। আমি এমকাস-10 খেতাম। একটা ওষুধের দাম আপনার ১৫-১৬ টাকা। বাট ওইটা দৈনিক আমার খেতে হতো। কিন্তু আমি তো এই যে যখন স্যারের এখানে দেখাইলাম, তখন ডায়েটটা শুরু করলাম। ৮ টা শ্বাসের ব্যায়াম শিখাই দিল। ওই দিন থেকে আজকে এই ৬২ দিন হইছে আমি একটা এই যে আপনার এজমার ঔষধ আমার খাওয়া লাগতেছে না। এটা আমি উপকার পাইতেছি। এখান দিয়ে আমার সেভ হইতেছে। তারপর আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। এটার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাইতাম। মাঝে, মাঝে গ্যাস্ট্রিকের ঔষধও খাইতাম। এখন তো আমার গ্যাস্ট্রিকের জন্য কিছুই খাওয়া লাগতেছে না আলহামদুলিল্লাহ। আমার এখানে জয়েন্টে ব্যথা ছিল। আমি
একবার খেলাধুলা করে ব্যথা পাইছিলাম। ওই ব্যথাটা এখনো থাকতো। বিশেষ করে শীতের সময় বেশি লাগতো। কিন্তু আমি এখন কন্টিনিউ ব্যায়াম করার কারণে এখানে আমাকে যে ব্যায়াম শিখিয়ে দিয়েছে, সেখান থেকে তো আমার এই ব্যথাটাও এখন হচ্ছে না। তো আল্টিমেটলি আমি তো অনেকগুলো ফেসিলিটিস পাচ্ছি এখানে আসার জন্য। আর খরচ আপনি যেভাবে যে করতে চান, আপনি যদি আপনার নিজের মতো খরচের তালিকাটা বানাই নেন, তাহলে আপনার বেশি খরচ হবে না। আমি তো সবগুলো প্রোডাক্ট নেওয়া সম্ভব হয় নাই বা নিতে পারি নাই। আমি নেই নাই। আমি তো আমার মতো করে লাইফস্টাইল মেইনটেইন করতেছি। আমাকে যে এই দেশি মুরগি, দেশি ডিম এগুলো আমি যতটুকু পারতেছি অল্প খাইতেছি। বাট আমি ওই যে যেগুলো ফার্মের মুরগির ডিম, ফার্মের মুরগি বা চাষের মাছ এগুলো আমি এভয়েড করার চেষ্টা করতেছি। 100% পারতেছি না তাও না। কিন্তু 80% করার পরেই আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ। তো কেউ যদি 100% পারে তার জন্য তো এবং সে 100% ই সুস্থ থাকতে পারবে। আর সেক্ষেত্রে টাকা-পয়সার ওইরকম খরচ না। আমার অন্য জায়গাতে সেভ হচ্ছে। আর যেটা খাইতেছি আমার খাওয়ার পেছে খরচ। এটা তো আমি কোনো মেডিসিন খাচ্ছি না যে মেডিসিনের পেছনে খরচ করতেছি। আমি ৪-৫ টা ডিম খাচ্ছি দৈনিক আমি খাইতেছি। আমি নিজেই খাইতেছি। এখানে খরচ করতেছি। এই তো এখানে আমি বেশি খরচের কিছু দেখতেছি না। আমি নিজের মতো খরচটা আ বানিয়ে নেওয়া যায়, কম করা যায় এসব। আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এমন একটি ইন্টারভিউ দেওয়ার জন্য। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন যেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যার তার এই সুস্থতার বার্তা সবার কাছে ব্যাপক আকারে পৌঁছাতে পারেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমিও দোয়া চাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক যাতে আপনারা সারা জীবন এভাবে মানুষের সেবা করে যেতে পারেন। আলহামদুলিল্লাহ। আসসালামু জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।